আজকে আমি রান্না করব নাইলন টিক্কা মাছ। মাছটা রান্না করার জন্য আমি কড়াই তেল পেঁয়াজ ভাজে নিয়েছি অলরেডি। একটু কাজের ব্যস্ত তো ওই জন্য হাতের কাছে যখন যেটা পাচ্ছি তখন সেটাই করতেছি। তো এখন এই মাছটা রান্না করার জন্য দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো জাল, শিলপাটায় বাটা, এখানে আছে আদা রসুন মশলা গুঁড়ো, পেঁয়াজ পিষে নিয়েছি আমি। পেঁয়াজগুলো দিলাম, দিয়ে কষায়। আর এর ফাঁকে ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্পও শেয়ার করি। তা আমার কিছুদিন হলো এই ফোনটা কেনা। আমি ফোনটা কেনার পর আমার ইচ্ছে ছিল না যে আমি ফেসবুকে এইসব করব, কিন্তু দেখলাম যে নওগাঁর এক আপু রান্না বান্না করে এবং গল্প করে। তার গল্প শোনার পর ভাবলাম যে সে আপু তো বাড়ির মধ্যে বসে থেকে এই কাজ কামগুলোও করে এবং আপনাদের সঙ্গে একটু গল্পও শেয়ার করে। তো ওই ইয়েতে আমি একটা নতুন পেজ খুলে রান্না বান্না শুরু করলাম। তো যাই হোক, মানুষের যে এই ঘরে বসে কাজ করলেও এত সমস্যা হয়, ওই আপু কিছু কিছু কথাই বলে, কিন্তু আমরা মনে করতাম যে কথাগুলো বলে সে হয়তো ভিউজ কামানোর জন্য কিংবা এমনিতেই বলে। তো না, আমার মনে হয় তার মনের ভিতরে অনেক কিছু রাগ ক্ষোভ আছে বিধায় এই কথাগুলো বলে। কারণ আত্মীয় স্বজনেরা কেউ কারোই ভালো চায় না কখনো। এই জন্য হয়তো উনি মনের একটা আবেগ থেকে কথাগুলো বলে। যাই হোক, আমি আজ এই কথাগুলো বলতাম না, আমারও একটু মনের আবেগ থেকে এই কথাগুলো আমি বলছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে। একটু দেব পরিমাণ মতো পানি। আর এই মাছগুলো কাল আনছিল আপনাদের ভাইয়া রাতে, কিন্তু এই শীতের সময় রাতে মাছ আনলে আমার খুব ভালো লাগে। কারণ আমি শীতের সময় মাছটা রাতে আনলে এই রকম কেটে ধুয়ে লবণ দিয়ে আমি মাকে থুই, কারণ সকালে উঠে টাটকা মাছের মতো রান্না করা যায়। কিন্তু ফ্রিজে থুলে তো মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায়। এই কারণে আমি শীতের সকালে এই মাছগুলো আমি এই রকম করে রান্না করব দেখে কালকে আমি লবণ দিয়ে মাকে রাখছি। আজকে দেখেন আমি মাছটা রান্না করতেছি। মাছটা মনে হচ্ছে যেন একদম আমি কেবল হাট থেকে কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে রান্না করতেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।